আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ খবর। কয়লা পাচারকাণ্ডে আজ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ইডি মামলার শুনানি। সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন আজ থেকে শুরু হয়েছে। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা আগামী 12 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে। 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শেষ হচ্ছে। জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা আজ সার্ভিসেসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কয়লা পাচারকাণ্ডে ইডি আজ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রবীর দত্ত নামে এক কয়লা ও বালি ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি শুরু হয় আজ ভোরে। কেন্দ্রীয় তদন্তকারী দল এই তল্লাশি চালাচ্ছে। একই সঙ্গে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেও ইডির তল্লাশি চলছে। কয়লা পাচারের অর্থ লেনদেনে জড়িত থাকার অভিযোগে 2024 সালে বারাবণী থানার ওসির পদ থেকে মনোরঞ্জনকে সাসপেন্ড করা হয়েছিল। পাশাপাশি জামুরিয়ার হার্ডওয়্যার ব্যবসায়ী অমিত বনসলের বাড়িতে ইডির তল্লাশি অভিযানে প্রচুর হিসাব বহির্ভূত অর্থ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। এছাড়াও পাণ্ডবেশ্বর, অন্ডাল সহ অন্যান্য বেশ কয়েকটি জায়গায় চলছে অভিযান। এছাড়া কয়লাকাণ্ডে কোটি কোটি টাকা লেনদেনের সঙ্গে জড়িত কিরণ খান, শেখ আফতাব, চিন্ময়ী মণ্ডলের মতো বেশ কয়েকজনের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। আইপ্যাক তল্লাশি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টে আগামী সপ্তাহে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে হবে এই মামলার শুনানি। এদিন আইনজীবীরা সময় চাওয়ার জন্য শুনানি পিছিয়ে দিয়েছে শীর্ষ আদালতের 2 বিচারপতির বেঞ্চ। উল্লেখ্য, রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশির ঘটনায় সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলায় হলফনামা জমা দিয়ে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্য সরকার। ইডির তরফেও জবাবি হলফনামা জমা দেওয়া হয়েছিল। হলফনামায় রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কলকাতা হাইকোর্টে একই মামলা বিচারাধীন থাকায় 2 জায়গায় ইডির পিটিশন দায়ের সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। ইডির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার পুলিশ প্রশাসন ইডির আধিকারিকদের কাছে সহযোগিতা করার পরিবর্তে একাধিকবার বাধা দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঝাড়খণ্ডে শ্রমিক মৃত্যুর প্রতিবাদে মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনা নিয়ে কেন্দ্র সরকার চাইলে এনআইএকে তদন্তের দায়িত্ব দিতে পারে বলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানালো রাজ্য সরকার। উল্লেখ্য, গত শনিবার এনআইএ তদন্তকারী আধিকারিকরা বেলডাঙায় গিয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছিল। প্রথামাফিক শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে রাজ্য বিধানসভার অন্তর্বর্তী বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে। এটি সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন। শুরুতেই রাজনীতি, শিল্প, সংস্কৃতি, বিনোদন জগতের সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বারামতিতে বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, এনসিপি নেতা অজিত পাওয়ার, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, চলচ্চিত্র নক্ষত্র ধর্মেন্দ্র, রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, বর্তমান রাজ্য বিধানসভার সদস্য জুলফিকার ইসলাম সহ প্রয়াত বিশিষ্ট জনদের উদ্দেশ্যে শোক জ্ঞাপন করা হয়। এরপর অধ্যক্ষ দিনের মতো অধিবেশন মুলতবি ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুর 12:30টায় রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে ফের অধিবেশনের সূচনা হবে। ওই দিন দ্বিতীয়ার্ধে রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই অধিবেশন চলবে আগামী সোমবার পর্যন্ত। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজ্য বিজেপির পর্যবেক্ষক বিপ্লব দেব আজ বিধানসভায় আসেন। সেখানে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি পরিষদীয় দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। বিরোধী দলনেতা শ্রী দেবকে উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানানো হয়। বিরোধী দলনেতা বলেন, শ্রী দেব 2017 সালে ত্রিপুরা বিধানসভায় ভারতীয় জনতা পার্টি সরকার গড়েছিলেন। বিজেপির শীর্ষ নেতৃত্ব তাকে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনের যে দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেছেন তিনি। এ রাজ্যেও দলের অপর পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের সঙ্গে বিধানসভা নির্বাচনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে শ্রী অধিকারী আশাবাদী। ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব যাকে নানা বিধানসভা নির্বাচনের দায়িত্ব দিয়ে সফলতার মুখ দল পেয়েছে, অন্যতম বিশেষ করে লোকসভার পরে হরিয়ানার নির্বাচনে তার যে ভূমিকা, সাথে ধর্মেন্দ্র প্রধানজি, সেটা সবাই আমরা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি। আমরা খুব খুশি তিনি পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির যে নির্বাচনী ইনচার্জ আছেন ভূপেন যাদবজির সাথে আমরা বিপ্লব দেব মহোদয়কে পেয়েছি।
উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা আগামী 12 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে। তৃতীয় সেমিস্টারে ওএমআর শিটে পরীক্ষা দেওয়া হলেও এবার চূড়ান্ত সেমিস্টারে প্রশ্নের লিখিত উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। তাদের সুবিধার্থে বিকল্প প্রশ্নের সংখ্যাও বেশি থাকবে, অর্থাৎ দ্বিগুণ প্রশ্নের মধ্য থেকে উত্তর লিখতে পারবেন পরীক্ষার্থীরা। উল্লেখ্য, চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীদের পাশাপাশি তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে 2570 জন। এছাড়াও তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় অকৃতকার্য 56,394 পড়ুয়াও এই পরীক্ষায় বসবে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় 2026-27 অর্থবর্ষের বাজেট প্রস্তাব এবং প্রতিক্রিয়া। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করার পর সমাজের ভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধিরা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শেষ হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 27 লক্ষ মানুষ গতকাল পর্যন্ত মেলায় এসেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আজ বিকেলে এক অনুষ্ঠানে সেরা প্রকাশকদের পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। সন্ধ্যার পর চিরাচরিত রীতি অনুযায়ী মেলার ঐতিহ্যবাহী ঘণ্টাধ্বনির মাধ্যমে গিল্ড অফিসের সামনে মুক্তমঞ্চে কৃতি সাহিত্যিক ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের উপস্থিতিতে মেলার সমাপ্তি অনুষ্ঠান হবে। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের স্থায়ী সার্কিট বেঞ্চের কাজ শুরু হবে আগামী 11 ফেব্রুয়ারি। গত 17 জানুয়ারি এই বেঞ্চের উদ্বোধন হয়। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতিরা। সার্কিট বেঞ্চ চালু হওয়ায় বিচার পেতে আর কলকাতা যেতে হবে না। এতে উত্তরবঙ্গের মানুষের সময় ও খরচ দুটোই কমবে বলে মনে করা হচ্ছে। সন্দেশখালীতে বিতর্কিত ভাইরাল ভিডিও মামলায় গঙ্গাধর কয়াল সহ বিজেপি কর্মীদের বিরুদ্ধে যে FIR দায়ের হয়েছিল তাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। আগামী বৃহস্পতিবার মামলার শুনানির আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। কিন্তু অভিযোগ উঠেছে বিচারাধীন এই মামলায় অভিযুক্তদের ডেকে পাঠাচ্ছে পুলিশ, পাশাপাশি গ্রেফতারের হুমকিও দেওয়া হচ্ছে। উল্লেখ্য, ওই FIRগুলিকে চ্যালেঞ্জ করে প্রথমে মামলা হয় বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গেল বেঞ্চে। ওই মামলা চলাকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মৌখিক আশ্বাস দেন অভিযুক্তের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্য সরকারের অসহযোগিতার কারণে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ ব্যাহত হয়েছে। আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে অন্যান্য রাজ্যের সীমান্তের কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে অন্যান্য রাজ্য সহযোগিতা করলেও এ রাজ্য তা করেনি। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো পাসপোর্ট ইত্যাদি দিয়ে রাজ্য সরকার তাদের সহযোগিতা করছে। রাজ্য সরকার সুযোগ পেলেই BSF-কেও অসহযোগিতা করে। যখনই ফেক আই কার্ড, ফেক প্যান কার্ড, ফেক আধার কার্ড, ফেক রেশন কার্ড ইত্যাদি ধরা পড়ে তখনই এসব প্রশ্ন ওঠে। যখনই হরিহরপাড়া মুর্শিদাবাদে আনসারুল বাংলার 7 শেখরা গ্রেপ্তার হয় জঙ্গি মডিউল, যখন খাগড়াগড়ের ঘটনা ঘটে তখন এইসব প্রশ্ন ওঠে। আর তৃণমূলের নেত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে মুখপাত্ররা বলেন যে BSF দায়ী, অমিত শাহজি দায়ী, স্বরাষ্ট্র দপ্তর দায়ী, বিজেপি দায়ী, ভারত সরকার দায়ী। প্রতিবারের মতো এবারেও ফ্র্যাঙ্ক ওরেল দিবস উপলক্ষে আজ ইডেনে ডাক্তার BC রায় ক্লাব হাউসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সকাল 9টা থেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল CAB-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায় শিবির শুরু হয়েছে। চলবে সন্ধে 6টা পর্যন্ত। এখনও পর্যন্ত 225 জন রক্তদান করেছেন। জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা আজ সার্ভিসেসের বিরুদ্ধে খেলবে। গতবারের চ্যাম্পিয়ন বাংলা গ্রুপ এর শীর্ষে থেকে শেষ 8-এ উঠেছে। অসমের ডিব্রুগড়ের ঢাকুয়াখানা স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 2টোয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কয়লা পাচার কাণ্ডে আজ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ইডি মামলার শুনানি। সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন আজ থেকে শুরু হয়েছে। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা আগামী 12 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে। খবর শেষ হলো। এর পরের খবর শুনুন বিকেল 5টা বেজে 10 মিনিটে।